এই বাসর ঘরে আমাদের সারাটা নিশি কাটাতে হবে। সত্যি গো। কিন্তু বিহুলা এই বাসরটা দেখে তোমার পছন্দ হয়েছে? আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে। আচ্ছা বলো শুনি। কোন কারিগর বানালো গো স্বামী আমার এই লোহার বাসন ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর আরে বলো বলো স্বামী আমার বলো দয়া মাদি গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর এই বিশ্বকর্মা বানিয়েছে লোহ বাসর ঘর গো বিহুলা। এই দেখিতে সুন্দর লাগে গো। দেবশিল্পী বিশ্বকর্মা এই সুন্দর বাসরখানা নির্মাণ করেছে। স্বামী আর চতুর্দিকে কি যেন অঙ্ক দেখতে পাই। কি দেখতে পাচ্ছ? আরে চতুর্দিকে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা দেখো দেখো কিসের অঙ্কন এই চতুর্দিকে চিত্র দেখো, এ যতই দেখো বড় গো বিহুলা। বিশ্বকর্মাই এই বাংলায় বাসর ঘর। আর তারি যদি কাছে পেলে সীতামল কারো গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর বিহুলা, তুমি কি পাগল হয়েছো? বলো স্বামী, কেননা তোমার অস্ত্র অলংকার তো সেই দেবতারা নেবে না গো। নেবে না? কি নেবে জানো? কি নেবে গো? আরে চলো চলো ও বিহুলা, এই নারায়ণ নাম গো বিহুলা। এই বাংলায় বাসর ঘর। শোনো কি, বলো গো। প্রণাম করে মনের সব পূর্ণ করতে পেরেছি। আমার মনে সম্পূর্ণ হয়েছে। তবে এই বদ্ধ বাসর করে আমার মনে বাসনা জেগেছে। কি? তোমাকে আমি প্রণাম করতে চাই। আচ্ছা আমাকে প্রণাম করে কি হবে বলো তো? এই প্রণাম করে নারীদের জীবনকে শীতল তাই করতে চাই। নাকি? হ্যাঁ গো। তাই যদি হয় আজকে আমি সুন্দরভাবে দাঁড়িয়েছি, এসে তুমি আমায় প্রণাম করো। বেশ, তুমি স্থির জিতে দাঁড়িয়ে থাকো। তোমার না, ও তোমার সর্বকে সর্ববানিয়াছি
ওই না স্বল্প দেখিয়া ভয়লা স্বামী না, না। ইহি তোমার সারে বঙ্গে সারে বাবা মিয়ার ঝি সারে বদিয়া ভয়লা না, আরে কেঁদো না, কেঁদো না, 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 এই না বাসর ঘরে। স্বামী, ওগো, আমার সর্বয়কে অলঙ্কারে জলে স্থান দেখে তুমি। আমার সর্বাঙ্গে অলঙ্কার জল জোরে জ্বলছে গো, আমি বুঝেছি দিয়ে তা দেখে তুমি ভয় পাচ্ছ। সত্যি তোমার এই অস্ত্র অলঙ্কারে জ্যোতিখানা জ্বলছে স্বামী, তা দেখে আমি সত্যি বড় ভয় পেয়ে গেছি ওগো, এবার আমি ভয় পাবো না প্রিয় নির্ভয়ে তোমার আমি প্রণামটুকু আমি গ্রহণ করবো সত্যি আমি ওদের ওখানে মায়ের কাছে শ্রবণ করে স্বামীকে বদ্ধ বাসর করে প্রণাম করলে নাকি নারীদের জীবনকে ধন্য করতে পারা যায়। তাহলে ধন্য করে নাও বেশ, তোমাকে প্রণাম করে নারীদের জীবনকে আমি ধন্য করতে বেশ চাই। এসো। তুমি স্থির চিত্তে দাঁড়িয়ে থাকবে, মায়েরা সবাই মিলে উলুধন দেবেন গো। আশীর্বাদ করি। সর্বপ্রথম স্বামীকে আমি প্রথমে প্রণাম বেশ, করেছি। এসো। জয় জয় মা আশীর্বাদ মনসা করি দেবী কি তোমার যেন জয়। মনোবাসা পূর্ণ হয় বিহুলা হ্যাঁ বলো শুনি উজানি নগরে মায়ের কথা সত্যি হয়েছে। কি হয়েছে তোমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে নারীদের জীবনের শীতল কি হয়েছে। বলছো প্রিয়ে হ্যাঁ। আজকে দিন আমাকে প্রণাম করে পেরেছো তোমার নারীত্ব জীবনকে ধন্য হ্যাঁ করতে গো স্বামী, জানো প্রিয়ে তোমার এই মুখের বাণী শুনে মন প্রাণ যেন আমার শীতল হয়ে গেল শীতল হয়েছে। কিন্তু জানো প্রিয়ে বলো, বলো। এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে হ্যাঁ। আজ রেখে আমাদের কাল নেশি কাল নেছি। তাই কাল সাথে ঘুমোতে নেই সারাদিন সে বাসর ঘরের মধ্যে আমাদের জেগে কাটাতে হবে কিন্তু কিন্তু আমরা সারাদিন সে কি করে কাটাই বলো দেখি ও, আজকের এই নিশীথে আমাদের ঝেঁকে কাটাতে হবে। আমার কাছে যুক্তি রয়েছে। কি এই নিশীথে তুমি আর আমি মিলে যুগলে মিলে গল্প করব, আর গল্প করতে করতে নিশি যাপন করে দেবো গো সাথী। এই যে শোনো ভালো গল্প করলে কি না নিদ্রায় মগ্ন হয়ে যাবো যুগলে না, মিলে। না। তবে শোনো শোনো শোনো, কি? তোমাকে এমন গল্প শোনাবো তোমার জীবনে আর ঘুম পাবে না গো। কেমন গল্প শোনাবে শোনো? তোমাকে তোমাকে এই নিশীথে এক সুন্দর ভূতের গল্প শোনাবো। সর্বনাশ সেই কথা তুমি মুখে উচ্চারণ করো না কেন কেন? কেননা রাত্রিবেলা আমার ভূতের গল্প শুনলে আমি কোথাও বেরোতে পারি না তাই নাকি? তাই বলছিলাম কি ভূতের গল্প না শুনিয়ে আমার আচ্ছা। কথাগুলো শোনো বলো বলো। আমার ভূতিটা আমায় বলেছিল লক্ষিন্দর হ্যাঁ। বাসর ঘরের মধ্যে নিশে যাপন করতে হলে বাসর ঘরের মধ্যে নাকি পাশা খেতে হয়। পাশা? তাই ভাবছিলাম বলো স্বামী। তোমাকে সঙ্গে যখন পেয়েছি কিনা হ্যাঁ, পালঙ্কে বসে বসে আমরা সারাদিন এসে প্রভাত করে দেবো পাশা খেলে পাশা। কিন্তু আমি তো পাশা খেলতে জানি না গো। তোমায় যদি আমি শিখিয়ে দিই তুমি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দাও, নিমেষে আমি পাশা খেলতে পারি। আচ্ছা বলো তো তুমি চিট নেবে না আমি পড় নেব গো। তোমার পট আমার চিট হলে কেমন হ্যাঁ। খেলিব পাশা এই না বাসর ঘরে এ কি? তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। এবার তাহলে তুমি পাশা চালাবে তোমার মালাখানি খুলে দাও গো। কেন? কেন? তোমার যদি পরাজয় হয় তুমি মালাখানি খুলে দিবে আমায়। আরে বাবা সে কথা তোমায় আমি বলিনি নিশির প্রভাত হওয়ার পর স্বর্ণর দোলাই করে নিয়ে যাবার রাজপ্রাসাদে সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বঙ্গ সত্যি সাজিয়ে বলছো? আরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে।
বেহুলা, দেখো তো আমার জয় হয়েছে। তোমার জয় হয়েছে? হ্যাঁ, তোমার দীর্ঘ বিশ্বাস যে তোমার জয় আমার হবে। দীর্ঘ বিশ্বাস আমার জয় হয়েছে। এই যে তোমার ভুল ধারণা প্রিয়ে, কেন কেন? কেননা তুমি তো পাশা খেলায় জানোই না, তোমায় আমি শিখিয়েছি। হ্যাঁ, তবে কি তোমার হঠাৎ করে তোমার জয় হয়ে গেল আচ্ছা বলে দেখে শেষের দেখে বেলা আমার তোমার জয় হয়েছে তো। এই যে চেয়ে দেখো, কি হে কি আমার শেষে পরাজয় যেন আমার হয়েছে? জয় হয়ে গেছে। না শোনো প্রিয়ে, না, তুমি এই বাসরে আমি কথা দিয়েছিলে আমি যা চাইবো তা তুমি আমায় হাসি মুখে আমি দান কথা দিয়েছি গো। তাই জানো প্রিয়ে, এই বাসর ঘরে তোমার কাছে অন্য কিছু চাইবো না, হ্যাঁ। শুধুমাত্র একটি জিনিস আমি চাইবো, স্বামী তোমার কাছ থেকে একটি বাড়াবে প্রিয় বলে ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। তুমি রাখো হে বচন সহেরও থিয়ানি আবার মারিলে গো প্রেম মান সহিতে না পারি না ওই আমায় ছুঁয়ো না স্বামী গো। তোমার হস্তপদ ভারী প্রাণনা সইতে না পারি, আমি নারী শ্বাসের আমার মনের স্মরণ করে দাও। তোমার হস্তপদ বাড়ি সইতে না পারি, আমি নারী শ্বাসের জালি। এত সুন্দর তোমার নারীতে জীবনকে সামান্য এক স্পর্শের জালের সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছে। সত্যি গো, তবে শোনো আমি কি বলো। বলছি? প্রিয় গো ও, 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 প্রিয় গো তুই যেমন কাঁচা শশা খেলে প্রিয়ে প্রিয়ে গো তুই যেমন সবার লাগে ভালো আবার পাকিয়া শশা খাইলে নাহি লাগে ভালো। তোমাকে কিছু শাস্ত্রের কথা মনে করে দিচ্ছি গো। যেমন কাঁচাতে শশা খানা সুস্বাদ লাগে, না। সবারই কাঁচাতে শশা খানা সুস্বাদ লাগে। তোমাকে শাস্ত্রের কথা মনে করে দিচ্ছি কেমন। আরে ছোট দিল বৃক্ষ গড়াই ঢালো জল, বড় হই সে বৃক্ষ দেবে তোমায় তোমায়। ছোটতে লাগা বৃক্ষ গড়াই ঢালো জল, বড় হই সে বৃক্ষ দেবে তোমায় ফল। তাই নাকি গো? হ্যাঁ। ওই আবার ছোট তেলা গলাম কোটাই ঢাললাম জল আবার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফলে। ছোট থেকে এক বৃক্ষ আমি বড় করলাম, হ্যাঁ, সে বৃক্ষ যদি আমায় বড় হয়ে যদি না দেয় ফল, দেবে গো। যেমন পার্শ্ব বৃক্ষ কখনো ফল দেয় না তেমনি ভাবে পান বৃক্ষ কিন্তু ফল দেয় না। আরেকটি কথা তোমাকে মনে করে কি দিচ্ছি। শুনি? আরে কাঁচা ডালিম খেলে প্রাণটা মুখে লাগে কষ্ট, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রাণনাদ মুখে লাগে কষ, আরে পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। ও কাঁচা ডালিম খেলে ভালো লাগে না, হ্যাঁ আর পাকা ডালিম খেলে মুখ ভরা রস হয়। হ্যাঁ গো স্বামী, এই কথা বললে তো। হ্যাঁ। এই পৃথিবীর বুকে এমনও ফল আছে প্রিয়ে যে কাঁচাতে ভালো লাগে, কি জানো? বলো। ও যেমন কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা কুয়া পান, আবার সেসব ফল প্রিয়ে পণ্ডিতের সঙ্গে।
খেলে প্রিয় অমৃতের সমান। কমল কলিকা পুষ্প আমি মধুহীন ভ্রমরতা যায় প্রাণনা উঠু কোনদিন কমল কলিকা পুষ্প আমি মধুহীন ভ্রমর না যায় প্রাণনাট উঠো কোনদিন। তাই নাকি? যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পাই। তাই নাকি প্রিয়? হ্যাঁ। তবে শোনো, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, হ্যাঁ। নারী জাতিটা কখনোই মুখে ছোট না। না। তবে শোনো প্রিয়, তুমি যদি আমার স্বেচ্ছায় আলিঙ্গন না দাও এই বাসর ঘড়ি, তোমার কাছ থেকে জোর করে আলিঙ্গন নেব এই বাসর ঘড়ি। আরে যে বানানি বাসর ঘরে এই আনমন শাস্ত্রে লেখাই আছে বিধবা কত তপস্যার পরে তোমাকে স্বামী রূপে পেয়েছি, তোমাকে আমি হারাতে পারবো না। আমিও তোমাকে হারাতে চাই না প্রিয়, হ্যাঁ। শুধুমাত্র এই বাসরে তোমায় পরীক্ষা করছিলাম। বলো। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী। আচ্ছা, তাই বাসরে পরীক্ষা করছিলাম, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছো, যার কারণে তোমাকে আমি নিজে পছন্দ করে বিবাহ করেছি। হ্যাঁ। জানো প্রিয়ে, বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আচ্ছা। আজ আমার বড় খিদে পেয়েছে। খিদে পেয়েছে। রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়ে, সে রন্ধন আমি ভক্ষণ করি। আচ্ছা, তোমার জন্য আমি কি রন্ধন করবো গো? তুমি এক কাজ করো, এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করো। আচ্ছা, এক অন্য পঞ্চমী রন্ধন করবো, তাই তো? তুমি আমাকে দেখিয়ে দাও কথা কি রয়েছে। এই কথা বলে দিতে হবে। হ্যাঁ। আরে বাসরেতে আছে প্রিয় গো আত পেরা চাল, সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে যাও বাসরেতে আছে আত পেরা চাল, সেই চাল দিয়ে প্রিয়ে রন্ধন করবে যাও। রন্ধন করি গো মনের আনন্দে এই নামাসর ঘরে ও রন্ধন